কাকা আমাদের নেতাকে একটু দোয়া দিয়ে দেন কাকা, যাতে পাস করে জিতে। যদি পাস করতে পারি, বাড়িঘর টয়লেট যা কাজ আছে একবারে কমপ্লিট করে দিবেন ইনশাল্লাহ। দোয়া করেন। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? মায়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, টুপিটা মাথার দিই। ভোট নেওয়ার কাম পালি তো আমরা নির্বাচনে পারবো, ঠিক আছে? তসবিটা কে বলি তো নামাজ পড়িস। হুজুরা কোথায়? বাকি আছে এটা, ঠিক আছে? এই যে বোর্ডিং হিসাবে দিতে হইব। আর এই জায়গায় আমগো তিন সেটটা বহু পুরানো হয়ে গেছে, এটা একটু পাকা করতে হবে এবং বিল্ডিং করতে হবে, ঠিক আছে? হুজুর কারা আসতেছে? এরা ইলেকশন দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। বসেন বসেন কেমন আছেন? বসেন বসেন তাহলে হুজুর ভালো আছেন তো না? তাহলে ওই মাদ্রাসা ভালো চলতেছে, তাহলে মাদ্রাসার হাল হাকিকত এই হুজুর হিসাব না বুঝতাম একটু হুজুরের সাথে আর কি, আমাদের এই যে এই তিন সেটটা বহু পুরানো হয়ে গেছে, তো এটা একটু পাকা করতে হবে, বিল্ডিং করতে হবে আর কি। করতেছিলাম আর কি। এই ব্যাপার আপনারা যেহেতু এলাকার নেতা মানুষ আপনারা আছেন, বড় ভাই, আপনারা যদি একটু আমাদের মাদ্রাসার যে অনুদান না দেন তাহলে তো আমরা ওইভাবে আগাইতে পারতেছি আচ্ছা না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কথাটা আমি মাথায় রাখবো। এটা আমি দেখি পরিষদের ইনশাআল্লাহ আমরা আপনার কাছে আশাবাদী। আর বিষয়টা হলো মাদ্রাসা ছাত্র কত কি? ছাত্র আছে আলহামদুলিল্লাহ 150 প্লাস। এতিম ছাত্র কয়জন আছে? এতিম ছাত্র আপনার এই 100 জনের মতন এতিম, আমরা তো সব লিল্লাহ বোর্ডিং, তো হুজুর কি যাই হোক, করবেন? আর শুনে খুবই কষ্ট লাগলো যে এতিম ছেলে পেলে যে এখানে আপনারা মানে ই করেন, এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করান, এটা খুবই ভালো, খুব ভালো কাজ। যে আমরা তো দিনের সাথে কাজ করতে হবে, আপনারা নেতা মানুষ, আপনারা যদি আমাদেরকে একটু আসলে আমি অনুদান একটা দিয়ে সাহায্য উদ্দেশ্য করতেন। নিয়ে আসছি। জি জি জি, আপনারা ওলামা একরাম মানুষ, বুজুর্গানে দিন, তে আমরা চাই যে এই আসন থেকে আমি দাঁড়াইছি। কি মার্কা হুজুর? এই তো আপনাদের সুপরিচিত একটা মার্কা বাস মার্কা। বাস মার্কায়? জি জি, আমি হুজুর নেতা সব বাস মার্কায় দাঁড়াইছে এবার। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আপনারা বাস মার্কে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। কোনো সমস্যা নেই। এই যে বিল্ডিং বলতেছেন পুরান যে টিন, কিছু থাকবে না। ইনশাআল্লাহ আমরা আপনার কথা দিলাম, আপনি যদি আমাদের এই মাদ্রাসার যদি ভবনটা করে দিতে পারেন, ইনশাআল্লাহ সামনে অবশ্যই যত ভোট করবো। যাবে আমাদের উস্তাদদের কাছে সব আপনার এখানে যাবে, আপনার কথা খুবই ভালো বাস লাগছে। মার্কায় যাবে। আপনার কথা খুবই ভালো লাগছে। কথা বুঝছেন? আমি চাই যে আগামী ভোটটা আপনারা বাস মার্কায় দেন, বুঝছেন? আর অন্য গুনাহিন দিবেন, মনে করেন যে আপনার ভোট নষ্ট। কথা বুঝছেন? না এই যে তাতে যা করা লাগে একদম নেতা করুন। সাহেবের মাথায় দাড়ি টুপি পাঞ্জাবি, আমার খুব ভালো লাগছে নেতা সাহেব। এই এই জুম্মার নামাজটা হুজুরা নামাজ পড়বেন না? জুম্মার নামাজ পড়বেন? নামাজ তো পড়বো, কিন্তু আজকে জুম্মার নামাজ পড়তে আইবা। আজকে জুম্মার দিন না? আজকে তো বৃহস্পতিবার, কালকে হলো জুম্মার নামাজ। কালকে নেতা সাহেব কালকে হলো জুম্মার নামাজ, কালকে জুম্মার নামাজ পড়তে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের সাথে পড়বেন আমাদের মসজিদে। আজকে জুম্মার নামাজ না। আজকে জুম্মার নামাজ না তাহলে? ওই আসলে হয়েছে এটা কি যে নির্বাচনের সময় ঘন ঘন নামাজ পড়া নাই, মানুষ তাছাড়া ভোট দিবার চায় না। আপনারা দোয়া করেন আর ভোট দিয়েন। ইনশাআল্লাহ ভোট দিবেন, ইনশাআল্লাহ মনে করেন যে বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। না বাস দিলে হবে না, মানে ওই যেটা না আমি ভবনটা বলতে করে চাচ্ছি দিতে যে হবে আপনাদের ইনশাআল্লাহ। ঘরের বাসের যে দরকার, ওই ঘরের দর না, ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, তাহলে এখন আসি। আরো জায়গা ভোট চানাইবো, নামাজ কালাম আছে, নাস্তা করে যান। নামাজ পড়তে হবে, আবার আজান দিবে। নেতার সাথে ভোটের সময়
আল্লাহ রাখেন এটা রাখেন নেতা সবটাই ভোট রাখেন এটা করে দেখেন, আমার যোগ্যতা দেখেন, করেন। ঠিক আছে, ঠিক আছে দোয়া রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলতেন ভোট তো চাইলাম, বুঝছো? হুজুর তো দুয়া খায় করে দিল। দোয়া বানিয়ে আর আমরা এবার যদি নির্বাচনে উঠতে পারি তাহলে এটা মাথায় রেখে দিয়ে মাথায় রেখে করে দেন, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আরে বিড়ির নেশা হচ্ছে রে, আল্লাহ, তুমি গজা লাগছে, তুমি মাথা দিয়ে তুমি মাথাতে নিয়ে বলে ভোট দিব না। আসলে দেখছেন হুজুর, আপনি যে ভোট চাইলেন, যার পিছনে আপনি এতক্ষণ শ্রম দিলেন, আপনি তো তাকে মনে করছিলেন যে খুবই ভালো লোক, ভালো সমাজে একজন ভালো ব্যক্তি। আপনি একজন আলেম মানুষ, আপনাকে সাথে নিয়ে এসে নির্বাচনে প্রচারণা করলো, কত সুন্দর হাতে তসবি, মাথায় টুপি, অথচ সেই লোকটা দেখেন আপনাদের সামনে থেকে চোখের আড়ালও হয় নাই, এখান থেকে সে যাইতেছে আর বলতেছে কি যে এগুলো তো একটা ধর্ম ব্যবসা, একটা সুরত ধরছিলাম আমি। তা মূলত সত্যি কথা হলো কোনটা, যে আসলে মূলত বর্তমান নির্বাচনী প্রচারণায় অনেকে ধর্মকে ব্যবহার করে এদের মতো প্রতারক মানুষের কাছ থেকে ভোটগুলো সংগ্রহ করে আগামীতে তারা যেন ডাকাতি করতে পারে, সেটা তার একটা রাস্তা তারা তৈরি করছে। এরকম প্রতারক থেকে আমরা আমাদের সমাজের ব্যক্তিদেরকে এরকম প্রতারক থেকে সাবধান অবশ্যই হতে হবে, তা নাহলে আগামীতে আমাদের যে দেশের বর্তমান যে পরিস্থিতি, ইতিপূর্বে যেরকম ছিল স্বৈরাচার, যে সারা দেশে যে একটা স্বৈরাচারের একটা প্রভাব ছিল, এরকম আবার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। অতএব 24শে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের কোনো লোককে আমাদের প্রতিনিধি আমরা করব না, এটা মানুষকে বোঝাতে হবে। সাইড 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 নেতা হ্যাঁ, দোকানে দেখতে গোল্ডি আরে আমারও ডাবরির নেশা হচ্ছে, ডাবরি আমারও খান। তাদের বাসা কোথায়? বাহুগা। আপনি পানি খেতেছেন, ঠান্ডা দাও, ঠান্ডা দাও, ঠান্ডা দাও। হ্যাঁ দাও ঠান্ডা। সাদা পানি দিবেন নিচে, ঠান্ডা দেওয়া দিয়ে। ওই আগামী নির্বাচনে, বুঝছেন, আগামী নির্বাচনে, বুঝছেন, আমাকে বাসমার্কা ভোটটা দিয়ে। কারণ যদি আপনার ভালো মনে হয় দিবেন, বুঝছেন। মনে করেন যে এই ভোটের আগে অনেক মানুষ অনেক রূপ ধারণ করে আসবে, বুঝছেন। হ্যাঁ, ওই রূপ ধারণ করবো, মনে হয় যে বিভিন্ন ধরনের করবো, ঠিক আছে, ওই আপনি ভোটটা নিয়ে মানে অবকর্ম করবো, কথা বুঝছেন। তা আমি চাই যে আপনি আমাকে বাসমার্কা ভোটটা দিন, কথা বুঝছেন। এখন নেতা সাহেব ভালো মানুষ, সমস্যা নাই, নেতা সাহেব উন্নয়ন করবো। ভালো হ্যাঁ ইনশাল্লাহ, আর দোয়া করেন, দোয়া করেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দোকানে বসে একটু বিড়ি সিগারেট খাই। দাদা কেমন আছেন? নির্বাচনে পর্যন্ত দেখাই যেতেছে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদা সাহেব ভালো আছেন? হুজুর না, ওই হুজুর না আপনি? ওই যে আমাদের মাদ্রাসা আসছেন না আপনি? আপনি তো বলছিলেন যে আপনি ভোটে পাস করলে আপনি আমাদের মাদ্রাসা ভবন বিল্ডিং পাকা করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তো 3 সেট আছে, এখন তো পাকা হইলো না, আপনি তো পরে আদি করলেন না। এটা বলছি, বলছেন না? ওটা বলছি। পরে কি বলছে উপর থেকে? বলছে যে ভেবে চিন্তে দেখবে। তাহলে আপনার উপরে ভরসা রাখলাম ইনশাআল্লাহ, তাহলে আপনি এটা হ্যাঁ, আপনার নিজের দায়িত্ব রাখতে নিয়ে পারেন। করে দিয়েন। বাসমার্কে ভোট দিচ্ছেন না? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, বাসমার্কে দিয়ে এই যে আমাদের এলাকার চাচা যারা আছে সবাই আপনার বাসমার্কায় ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ। তাহলে তো ভালো ভালো ভালো। বসেন বসেন। তাহলে এলাকার অবস্থা কি? এলাকার অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনারা হুজুর মানুষ, আপনারা ভালো জানেন যে এলাকার কি অবস্থা। ওই আগে যেমন আছে এমনই আর কি। আপনার তো অনেক আশ্বাস দিলেন আমাদেরকে আপনার বাসমার্কায় ভোট দেন না, কেবল উঠলাম, হ্যাঁ কেবল কয় মাস গেল, এখনই কেন গেলে পাওয়া যাবো? হ্যাঁ, কেবল আমার বাড়ির কাজ ধরছি, এখন যদি কই যে এলাকার কাম ধরবো তাহলে কি হবো? আগে আমার বাড়ির কামটা তো শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব না? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? আপনি যে নির্বাচনে গেলে দোহানি তো আপনাদের দেখা হচ্ছে তো। জি, জি। তো কি বলেন? এই তো আপনার ভোট দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আইসেন কিছু সদাই খাওয়ান, হলে পানি খাওয়ান। এই এক গ্লাস পানি দাও, সে চাচা এক গ্লাস পানি দাও। পানি খেয়ে আসছে চাচা, দাও পানি দাও এক গ্লাস।
না পানি দাও। পানি কোন পানি চান? না 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 এই চাচা শোনেন, এই যে পানি চাইতেছেন জানিকর দাম কত? হ্যাঁ আপনি পানি খাতি তাই তো মেলা, ওই পানি শোনেন যে পানি চাইতেছেন যে ফস করে ওঠে মিটা নাগে, ওই পানি খালি ভোটের আগে ফস করে ওঠে, ভোটের পর আর ফস করে ওঠে না, বুঝছেন? ভোটের আগে খিলাছি হয়ে গেছে আপনি, আর আর আমার সঙ্গে কথা কয়েন না। এই তো পানি দাও চাচা, পানি খা যাক গিয়া। কি অবস্থা, রাস্তাঘাটে বাড়ানি যায় না। ভোটের পরে আর পানি হয় না। না আসো চাচা, বসেন, শুনেন চাচা, বসেন বসেন। আপনি তো বোধহয় বাসমাকে ভোট দিছিলেন না? হ্যাঁ, এই আমার ভিতরে এমপি সাহেব হ্যাঁ দিছিলাম। আমার মাঝা তো ভোটের আগে আসছিল, বুঝছেন? আইসা ভোট টোট চায় নিয়ে গেল। আমাদের মাঝে যত হুজুরা আছে আমার কথাতে ইনশাল্লাহ এই বাসমাকে ভোটটা দিছে। কিন্তু চাচা কি করবো, দুঃখের বিষয়, এখন বাসমাকে ভোট দেওয়ার পর দেখছেন আমাদের সাথে কেমন ব্যবহার। উনি আগে নিজের বাড়ি পাকা নিয়ে ব্যস্ত আছে, তারপর মাঝার কাজ ধরবো, তাও করে নাকি বলা যায় না। আর আপনার কি ভোটের আগে আপনার ঠান্ডা খাওয়াইছিল? হ্যাঁ, আর এখন সামান্য একটা পানি মানে ই করলো না, যেমন ব্যবহার করলো। হ্যাঁ, এটি আসলে বাস্তব চিত্র যে নেতারা ভোটের আগে আইসা মানে জনগণরে এমন ভাবেই করে, ভোট চায়, এটা সেটা খাওয়াই দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু ভোট গেলে গা নেতা পাশ করলে আর এই জনগণের দাম থাকে না, আর জনগণ দিক তাইও দেখে না, নিজে করে এত বড় মনে করে ফেলে, তখন আর জনগণের কাছে আসে না। বুঝছেন চাচা? এই একটা মাত্র কারণ কি জানেন? আমাদের ভুলের কারণে। আমাদের ভুল কি? আমরা সঠিক জায়গায় ভোটটা দেই নাই, আমরা ভুল জায়গায় ভোট দিছি। এই বাস মার্কা, বদনা মার্কা, এইসব সাহিত্য মার্কা ভোটটা না দিয়া আমরা যদি ইসলামিক দল যেটি আছে, এই ইসলামিক দল এই মার্কা যদি ভোটটা দিতাম আমরা, তাহলে ইসলামিক দল যদি জিতাইতাম, তাহলে আমাকে এই অবস্থা হইতো না। এই বাস মার্কে ভোট না দিয়া আমরা ইসলামিক দলের ভোট দেবো। এই বাস মার্কে ভোট দিয়ে আজকে আমাদের কি হয়েছে? আমাকে বাস দিয়া দিছে। হ্যাঁ, এমন ভাবে বাস দিছে আমরা বুঝতেও পারি নাই। আমরা হুজুর মাসা পর্যন্ত বাস মার্কে ভোট দিছি তার কথা রক্ষার্থে, কিন্তু এখন এমন ভাবে বাসটা দিলাম করে আমরা বুঝতেও পারলাম না। ইনশাল্লাহ আগামীতে আমরা কারে ভোট দেবো কাকা? ইসলামিক দল রে। ঠিক আছে, আমরা ইসলামিক দলে ভোট দেবো ইনশাল্লাহ।